সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি পালানে শাক তুলতে। তো এদিকে দেখো আমার যতটুকুনি প্রয়োজন আমি সেই মতো শাক নিয়ে নিলাম। চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। এদিকে দেখো সকালে সমস্ত কাজ বাজ সেরে রান্নাবাড়ি কমপ্লিট করে আজকে কিন্তু মাকে আমি সেবা দিতে পারিনি। মাকে সেবা দিয়েছে রাজদীপ, যেহেতু আমার স্নান করতে একটু অনেকটাই দেরি হয়ে গেছে। এখন বাজে প্রায় ওই 2টো কি 2:30টার মতো বাজে। তো এদিকে দেখো স্নান করে নিয়ে নিয়েছি আমি, আর স্নান করার পরে চলে এসেছি মন্দিরে, তারপরে আমি খাওয়া দাওয়া করবো। এদিকে দেখো বাসনগুলো ধুয়ে উঠিয়ে একবারে পরিষ্কার করে রাখতেছি। ওই যে বললাম রাজদীপ আজকে পুজো দিচ্ছি, রাজদীপ পুজো দেওয়ার জন্য। তো বাসনগুলো উঠাই নিই, তো ভাবলাম আমি যখন চান করলাম তো চান করে খাওয়ার আগে আমি একবারে ঠাকুরের বাসনগুলোকে উঠিয়ে নিই চটপট করে। যখনই আমার কাজের সময়ে দেরি হয়ে যায় তখনই কিন্তু রাজদীপ পুজো দেয়। আর যদি সময় পায় ওর বাবা সকাল সকাল পুজোটা দিয়ে দেয়, আর ওর বাবা পুজো দিতে না পারলে তারপরে রাজদীপকে দিয়ে পুজোটা দিই। তো চলো মায়ের মন্দিরে বাসনগুলো উঠিয়ে আমি এখানে ধুয়ে রেখে দিলাম, নাহলে পিঁপড়া একদম ভর্তি হয়ে যায় থালার মধ্যে। তো চলো এবার আমি বাইরে বার হয়ে যে বালতির জলটা ছিল সমস্ত জলটা ফেলে দিয়ে তারপরে গেট বন্ধ করে দিলাম। আর এখানে আমি ওই যে বললাম 2টা 2:30টার মতো বাজে এখন, বাড়িতে কিন্তু কোথাও কোনো জায়গায় রোদ নেই। তো এখানে দেখো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে চুলগুলোকে শুকাচ্ছি। আর এই যে চুল না দেরি করে স্নান করার একটা সমস্যা শীতকালে, মানে চুল কিছুতেই শুকাতে চায় না, একদমই ভেজা থাকে। আর ভেজা থাকলে না ভালো লাগে না, চুলটা একদম গন্ধ হয়ে যায় শীতকালে চুল ভেজা থাকলে আর এই বর্ষাকালে। আর এমনি যে প্রচণ্ড পরিমাণে চুল আমার উঠতেছে, মানে কি বলবো, শুধু আমার না, মানে সবাই বলে এই কথাটা যে চুল সবারই ঝরতেছে। আর দেখো ভর দুপুরবেলা আর কি শুরু করে দিয়েছি, এখনও কিন্তু খাওয়া দাওয়া করিনি। বলতেছি এদিকে খাওয়া দাওয়া করার জন্য, আর দুজনে দেখো সাইকেলে মানে উঠিয়ে উঠানে এদিক থেকে ওদিক এদিক থেকে ওদিক, মানে সারাক্ষণ এরকম করতে থাকে। তো দেখো এই জন্য অনেক দুজনকে আমি ডাকাডাকি করলাম, বকা দিচ্ছি। আর এদিকে দেখো মানে উঠোনের মধ্যে রোদ নাই বলা চলে। তো এই দেখো পোয়ালগুলো দেখতেছো একখানে করে তারপরে আমি গোয়াল ঘরে দিয়ে দিব গরুর কাছে বিছিয়ে, আর উঠোনটাকে ঝটপট করে ঝাড় দিয়ে নেবো। তো চলো আগে দুপুরের খাওয়া দাওয়াটা হয়নি, তারপরে এদিকে দেখো ওইদিকে সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে বন্ধুরা আমার। আর এদিকে দেখো ওকে ছেলেকে বলতেছি মানে সোয়েটার পরার জন্য। এই একটা দোষ, জানি না কেন বাচ্চা মানে সোয়েটার পরতে একদমই চায় না, আর দেখো লুকাচ্ছে সোয়েটার পরবে না। বললাম সোয়েটারটা পর না, যেই ওর হাতে দিয়েছি আমি একদম মানে ছুঁড়ে দিয়েছে। তো চলো ওকে বলে কয়ে সোয়েটারটা পরিয়ে দিই। আর এদিকে দেখো অনেকক্ষণ বলার পরে সাইকেলটা রাজদীপ উঠিয়ে রাখলো ঘরের মধ্যে। আর একবারে বললাম যে আর সাইকেল বার করতে লাগবে না, একবারে ঘরের মধ্যে। আর সাইকেলটা না খারাপ হয়ে গেছে, আবারও সেই মানে সাইকেলটা ঠিক করতে হবে। তো বাবাকে অনেকক্ষণ ধরে বলতেছে মানে পয়সার জন্য সাইকেল ঠিক করার জন্য। তো এদিকে দেখো বন্ধুরা এটা কিন্তু প্রায় রাত্রের দিকে, রাতে দেখো আমি ভাত গরম করতেছি। ভাত কিন্তু আমি রান্না করিনি, উনুনে একটু হালকা জলে ছিটা দিয়ে আমি ভাতটা গরম করতেছি, আর শুধু সবজি রান্না করছি। তো দেখো এখানে আলু আর ফুলকপি দিয়ে মাছের ঝোল না ডিমের ঝোল করেছি। আর তরকারিটা অনেকটাই রান্না করেছি, যদি একটু তরকারি থাকে বাসি, কারণ ভাত থেকে বাবা সকালবেলা রান্না করতে গিয়ে দেরি হয়ে গেলে ও সকাল সকাল খাওয়া দাওয়া করে ওর কাজে ও লেগে পড়ে। তো চলো এদিকে দেখো ঘরের মধ্যে ওদেরকে ডাকতেছি। এদিকে আমার ভাত কিন্তু গরম হয়ে গেছে, এতক্ষণ থেকে সবাই ভাত খাওয়ার জন্য তারা দিচ্ছে। এখন ওই 10টার মতো বাজে। তো চলো ভাত এদিকে আমার গরম করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে ডাকাডাকি করতেছি। তো চলো সবাই মিলে মানে গরম গরম খেয়ে নেবো। তো বন্ধুরা টাটা, আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো তোমাদের? যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করে পাশে থাকবে।